কোনো না কোনো ফ্যাসিস্ট দ্বারা আজকে থেকে দেশের রাজনীতিতে যখন টানাপোড়েন, উত্তেজনা আর অনিশ্চয়তার ঘনঘটা, ঠিক তখনই বিস্ময়ের জন্ম দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে জল্পনা। উপদেষ্টা পরিষদের বৈঠকে তার মন্তব্য স্পষ্ট, এই পরিস্থিতিতে দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব নয়। বৃহস্পতিবার 22 মে উপদেষ্টা পরিষদের বৈঠকে দীর্ঘ আলোচনার পর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশ্ন তোলেন, কার্যকর সংস্কার যদি এখনই শুরুই না হয় তাহলে আমি কেন থাকবো এই পদে। তিনি আরো জানান, তিনি কাজ করতে পারছেন না এবং একটি নতুন অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাবও দেন। তার মতে এই পরিস্থিতিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। যদি নির্বাচনে ব্যালট ছিনতাই বা কারচুপি হয়, প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী তা সামাল দিতে পারবে কিনা সে নিয়েও তিনি সন্দিহান। বৈঠকে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ তোলেন ডক্টর ইউনূস। তিনি জানান, এই দায়িত্ব পালন করা এখন তার পক্ষে কঠিন। বৈঠকের পর একটি খসড়া ভাষণও প্রস্তুত করা হয়, যাতে জাতির উদ্দেশ্যে তার অবস্থান তুলে ধরার কথা রয়েছে। যদিও সেই ভাষণ এখনো চূড়ান্ত হয়নি। বৈঠক শেষে সন্ধ্যায় যমুনা বাসভবনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। তিনি জানান, স্যার স্পষ্ট বলেছেন, বর্তমানে যে পরিস্থিতি সেখানে তিনি কাজ চালিয়ে যেতে পারবেন না। তাকে কার্যত জিম্মি করে রাখা হয়েছে। তিনি বলেন, আমরা তাকে পদত্যাগ না করার অনুরোধ করেছি। তবে এসব খবরের বিপরীতে শুক্রবার 23 মে প্রধান উপদেষ্টার প্রধান সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফাইজ তায়েব আহমেদ তার ভেরিফাইড ফেসবুক পোস্টে জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না। তিনি লিখেন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য তার দরকার রয়েছে। ফাইজ তায়েব আহমেদ আরো বলেন, বরং ক্যাবিনেটকে আরো গতিশীল হতে হবে, উপদেষ্টাদের আরো বেশি কার্যকর হতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে হবে, সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে থাকতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিবিড় সংলাপ চালিয়ে যেতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এপ্রিল থেকে মে মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জুলাই থেকে আগস্টে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি জাতীয়ভাবে উদযাপিত হবে। এমনকি তিনি দাবি করেন, আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখবে। এই দুই বিপরীতধর্মী অবস্থান, একদিকে প্রধান উপদেষ্টার হতাশা ও পদত্যাগের ইঙ্গিত, অন্যদিকে তার ঘনিষ্ঠ সহকারী দৃঢ় ঘোষণায় দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বিভ্রান্তি এবং উত্তেজনা। ডক্টর ইউনূস পদত্যাগ করবেন কিনা তা এখন নিশ্চিত নয়, তবে এ কথা স্পষ্ট, দেশের অন্তর্বর্তী প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে চলছে অভ্যন্তরীণ টানাপোড়েন এবং নেতৃত্ব সংকট। পরবর্তী কিছুদিনে যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, তবে বাংলাদেশের শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তর আরও অনিশ্চয়তার মুখে পড়তে পারে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।